গুলো 40-50 নয়, 30 টাকায় প্যাকেট 10। বাড়ি বাচ্চা খেতে চায় না, বাচ্চাদের হাতে তুলে দিন। যারা গ্যাসের जाने वाली ट्रेन का अगला स्टेशन कृष्ण नगर है। আমি অর্ণব আচার্য আর আপনারা দেখছেন বুবু বাবু ভ্লগস। ঘোরা আর খাওয়াতেই তো বাঙালিয়ানা, এটা আমার নতুন ট্যাগলাইন। কেমন ট্যাগলাইনটা হয়েছে এটা কমেন্টস বক্সে জানাবেন। আর বিগত অনেক দিন পর আমি আবার ভ্লগ করছি, কারণ মাঝখানে আমি কিছু পারিবারিক সমস্যার মধ্যে ছিলাম। আর তারপর এখন যা অবস্থা, এখন যা সমাজের অবস্থা, সেই অবস্থার জন্য অনেকদিন আমি ভ্লগ করতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে আমরা সবাই সেই জায়গায়, সেই আন্দোলনে, সেই মিছিলে সবাই অংশগ্রহণ করেছিলাম। আমরা সবাই জাস্টিস চাই। যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয়, সেই পাশবিক ঘটনার জাস্টিস আমরা প্রত্যেকে চাই। যে মানুষটা, যে মেয়েটা আজকে সত্যি আমাদের ছেড়ে চলে গেল, যে মানুষটা হয়তো ভবিষ্যতে, যে মেয়েটার ভবিষ্যতে আরও 10টা প্রাণ বাঁচানোর কথা ছিল, সেই আজকে তারাদের দেশে। আর সেই মেয়েটাকে যারা পাশবিক নির্মমভাবে সেই রাস্তায় যেতে সাহায্য করেছে, তাদের শাস্তি চাই, তাদের জাস্টিস চাই। উই আর জাস্টিস। আমরা প্রত্যেকে বলবো, আজকে হয়তো মেয়েরা নাইট ডিউটি করতে ভয় পাচ্ছে, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কিন্তু যারা এই জায়গায় মেয়েদেরকে নিয়ে গেল তারা কিন্তু বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই তাদের এমন শাস্তি হোক, তাদের এত বড় শাস্তি হোক, যাতে সেই মেয়েগুলো শান্তি পায় আর তারা ভয় কাঁপে, তারা যেন দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে এরকম পাশবিক নির্মম অত্যাচার না করতে পারে। আমরা এতটাই জাস্টিস চাইছি, আমরা এতটাই শাস্তি চাইছি সেই সব ছেলেদের, সেই সব মানুষদের, সেই সব নরখাদকদের। উই আর জাস্ট। এখন আছি কৃষ্ণনগর স্টেশনে, কৃষ্ণনগর সিটি জাংশনে। আর এখান থেকে আমাদের গন্তব্য মায়াপুর। মায়াপুর নিয়েও হাজারটা ভ্লগ হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু মায়াপুর যাচ্ছি, তাই সেই মায়াপুরের ঘটনাও আর সেই মায়াপুরের বিবরণও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটা, বুবু বাবু ব্লগস। আমি অর্ণব আচার্য, সবাইকে সুপ্রভাত। আর হ্যাঁ, আমার যে নতুন ট্যাগলাইনটা, ঘোরা আর খাওয়াতেই তো বাঙালিয়ানা, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন যাওয়া যাক মায়াপুর। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো করে এখন মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। আর আমাদের টোটো ভাড়া মাথাপিছু 40 টাকা নিয়েছে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু বার্গেনিং করে নেবেন। টোটো ভাড়া কিন্তু 50 টাকা, 40 টাকা, যে যেরকমভাবে পারে চায়। আর যদি অটো করে যান তাহলে কিন্তু মাথাপিছু 30 টাকা করে পড়বে। আর যদি ডাইরেক্ট ইসকন মন্দির যান কৃষ্ণনগর স্টেশন থেকে, তাহলে 60 টাকা, 80 টাকা, অনেকে অনেক রকম দাম বলছে, কিন্তু আপনারা একটু বার্গেনিং করে তারপর যাবেন। ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে ইসকন মন্দির যাওয়ার টোটোও কিন্তু পাওয়া যায়। আর আমরা মায়াপুর ঘাট হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যই, যে ঘাটের সৌন্দর্য আর ফেরিঘাটের বর্তমান অবস্থা কীরকম সেটা দেখানোর জন্য আমরা মায়াপুর ঘাট হয়ে যাচ্ছি। তাই এখন টোটো করে মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। টোটো করে এবার নামলাম হুলোর ঘাটে। আপনাকে টোটো করে হুলোর ঘাটে ওইখানে নামাবে। ওখান থেকেই সোজা রাস্তাটা হেঁটে চলে এলে আপনি এখানে দিক নির্দেশ দিয়ে দিয়েছে মায়াপুর যাবেন। তো মায়াপুর যাওয়ার ঘাট এই রাস্তা দিয়েই সোজা। এই রাস্তা দিয়ে সোজা একদম লেখা স্বরূপগঞ্জ হুলোর ঘাট। হুলোর ঘাটে টিকিট কাটতে এলে আপনার এখানে পুরোপুরিভাবে লেখা আছে টিকিটের দাম এবং কখন থেকে কটা অবধি আপনি এখানে নৌকো পাবেন মায়াপুর যাওয়ার জন্য। একটু পজ করে দেখে নিন। আর এই আমরা চললাম ফেরির উদ্দেশ্যে। আমাদের হুলোর ঘাট থেকে এবার স্টিমার ছাড়লো মায়াপুরের উদ্দেশ্যে। তবে আপনাদের একটা জিনিস দেখাই, ওই দূরে কিন্তু ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থলটা, যেটা এখানে একদমই ভালোভাবে দেখা যাচ্ছে না। ওই দূরের জায়গাটা, ওই জাস্ট আমার আঙুলের জায়গাটাই কিন্তু জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলন। আর আমরা এখন স্টিমারে করে মায়াপুরের উদ্দেশ্যে। এত মানুষের জমায়েত, আর জলঙ্গি নদীর ওপর দিয়ে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। হুলোর
হুলোর ঘাট থেকে আমরা জাস্ট স্টিমারটা এপার থেকে ওপারে ক্রস করে নামলাম। এখান থেকে হুলোর ঘাট থেকে বেরোনো যায়, স্টিমারটা ক্রস করে বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা আপনাকে যেতে হবে চন্দ্রোদয় মন্দির। তবে এই রাস্তা দিয়ে বেরিয়ে স্টিমারের থেকে ক্রস করে বেরিয়ে কিন্তু আপনারা সোজা দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ফুল ফটক। এইখান দিয়ে ঢুকলাম আমরা মায়াপুর ধামে। ক্রস করে টোটো করে এলাম, 50 টাকার বিনিময়ে আমরা এলাম। তবে আপনারা কিন্তু একটু বার্গেনিং করে নেবেন, সেখানে কিন্তু টোটো বিশাল চার্জ নেয়। আমরা দুজন এলাম 50 টাকার বিনিময়ে এই ইস্কন চন্দ্রোদয় মন্দির। এই ইস্কন চন্দ্রোদয় মন্দির 3টে গম্বুজ বিশিষ্ট এই মন্দির, যেখানে 3টি দেবতা আরাধিত হয়, যথা শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব আর নৃসিংহদেব। তবে পঞ্চতত্ত্ব 5জন যে ভগবান, 5জন তাত্ত্বিক ভগবানকে উল্লেখ করেই পঞ্চতত্ত্ব বিগ্রহ, যা পৃথিবীর সর্বোত্তম বিগ্রহ বলেই পরিচিত। 5জন তাত্ত্বিক ভগবানের কথা আমি বললাম, সেই 5জন তাত্ত্বিক ভগবানকে উল্লেখ করে পঞ্চতত্ত্ব বিগ্রহ। সেই 5জন তাত্ত্বিক ভগবান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈতানন্দ, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী জগন্নাথ পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর। এই 5জন তাত্ত্বিক ভগবানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পঞ্চতত্ত্ব বিগ্রহ, যা পৃথিবীর সর্বোত্তম শ্রেষ্ঠ বিগ্রহ বলে পরিচিত। পুরো মূল ফটকে থেকে একদম ঢুকেই ডান দিকে মন্দিরের প্রতিদিনের যে নিয়মাবলী, প্রতিদিনের যে যা নিয়মের সাথে মন্দিরটা পরিচালিত হয়, সেই সমস্ত নিয়ম কখন কি হয় সমস্ত কিছু বোর্ডে দেওয়া আছে, পজ করে দেখে নিন। আর ঠিক তার পাশেই ভোগ নেওয়ার কুপন কাটার কাউন্টার বিভিন্ন দামের আছে, যেখানে আপনি প্রথম এখানে মহাপ্রসাদের কুপন পাবেন, যেটা 40 টাকা দাম। আর সেখানে কি আইটেম পাবেন সেই আইটেমগুলো একটু পজ করে দেখে নিন। আর তার পাশে আছে 60 টাকার, এটা হচ্ছে 60 টাকার কুপন, ওটা 40 টাকার কুপন, এটা 60 টাকার কুপন। আর 60 টাকার কুপনে কী আইটেম পাবেন সেটাও এইখানে দেওয়া আছে, পজ করে দেখে নিন। আর তার পাশে আছে নামহট্ট ভবনের কুপন। এখানে কুপনের মেনুর প্রাইসটা ঠিক লেখা নেই, কিন্তু সেখানেও এই আইটেমগুলোই আপনি পাবেন। আর তার পাশে এখানে স্পেশাল কুপনের ব্যবস্থা আছে, যদি কেউ স্পেশাল কুপন নিতে চান তাহলে স্পেশাল কুপন 80 টাকার বিনিময়। আর সেখানে আইটেম বা সেখানকার পদ হচ্ছে এই পদগুলো, যেগুলো এখানে লেখা আছে, আপনারা পজ করে দেখে নিন। আর মূল ফটক থেকে ঢুকে ঠিক বাঁদিকেই আছে হরিনাম সংকীর্তনের জায়গা, যেখানে 24 ঘন্টা হরিনাম হয়। আর 24 ঘন্টা হরিনামের মধ্যে মানুষরা, ভক্তরা মোহিত হয়ে থাকে। কৃষ্ণ